আমার মতো কে কে আছে বলো তো তোমরা, যে তোমরা একদম শুক্তো খেতে পছন্দ করো না? কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে শুক্তোটা রান্না করব, এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো আঙুল চেটে খাবে। আর এরকম শুক্তো যদি আমার হয় তাহলে তো আমি পুরো ভাতটাই খেয়ে নেবো। চলো তাহলে আমি আজকে কীভাবে শুক্তোটা রান্না করছি সেটাই তোমাদের দেখিয়ে দিই। এখানে তো দেখলে শুক্তো মানে পাঁচমিশালি সবজি, সব রকম সবজিগুলো দিতে হয়। আর এবার আমি ওই পাঁচমিশালি সবজিগুলো একে একে ভেজে তুলে নেবো। উচ্ছে তুলে নিলাম, কাঁচকলা ভেজে তুলে নিয়েছি। ওদিকে বড়ি, শুক্তোটা মাস্ট হচ্ছে বড়ি, বড়ি একটু না দিলে ভালো লাগে না। তবে ডাঁটা একটু ভেজে তুলে, ডাঁটাটা হচ্ছে সিজনাল, মানে ডাঁটা তো সবসময় এখন পাওয়া যায় না, আবার অনেক সময় পেয়েও যায়। তো ডাঁটাটা দিলে তো বেশ খেতে ভালোই হয়। গাজরও দিতে পারো, গাজরও বেশ ভালো লাগে। মোটামুটি সব রকম সবজি দিয়ে এই শুক্তোটা, এক কথা এটাকে নবরত্ন বলে। এর স্বাদ ভীষণ ভালো লাগে, তবে এটা যদি দুধ দিয়ে বানানো হয় এর স্বাদ তো দ্বিগুণ হয়ে যায়। চলো, সব রকম সবজি আমি ভেজে তুলে নিলাম, লাস্টে আমি বেগুনটাও ভেজে তুলে নিলাম। আর প্রত্যেকটা সবজির সাইজ কিন্তু আমি এক রকম কেটেছি, লম্বা লম্বা করে। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেটাই দিয়ে কষিয়ে নিলাম। সবজিগুলো ভেজে নিয়েছি, হাফ ডান করা আছে, একটু অল্প জলে কষিয়ে অল্প সামান্য মাত্র একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটা কষাতে থাকবে। এদিকে আমুল দুধটা গোলার জন্য আমি কুসুম কুসুম জল গরম করে একটু আমুল দুধটা গুলিয়ে নিলাম। এবার ঢাকটা খুলে দেখলাম আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর আমি এই সময় নুন আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তো পরিমাণ মতো দিয়ে দেখলাম সব সিদ্ধ হয়ে গেছে। এবার দুধটা দিয়ে মিনিট 2-3 মতো ফুটিয়ে নেব। যে মশলাগুলো দিলাম ওইগুলো কিন্তু শুক্তোর মেন মশলা, ওই মশলাগুলোই দেবে। দেখো নামানোর মুখে এবার বেগুন আর বড়িটা দিয়ে দেবো। ফুটেও গেছে, এই নামানোর মুখে বড়ি আর বেগুন দিয়ে নামিয়ে দিয়ে দিতে হয়, কারণ এই সময় বেশি দিলে ওটা ঘেঁটে যায়। এবার ঘি দিলাম, ব্যাস আমার রান্না কমপ্লিট। চলো, রেডি হয়ে গেছে। দেখো আমার শুক্তোর লুকটা দেখো, এইভাবে রান্না করো। দেখো কথা দিচ্ছি তোমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা খাবে, এবং বড়রাও তো খাবেই, তার সঙ্গে চেয়ে চেয়ে খাবে।